সেই ফোয়ারার পানিতে ভালো করে গোসল করলেন। সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলি এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিনই কোনো ক্ষত এবং রোগের চিহ্ন ছিল না। ফোয়ারার পানিতে গোসল করার পরে তার শরীর পূর্বের থেকে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সমাধান করে পেট ভরে ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধা ও তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলি আপনি পরিধান করুন। এরপর লোকটি চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পুটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। অতঃপর তিনি জান্নাতি জামা কাপড় পরিধান করে বর্ণনার্থিক সৌন্দর্যের অধিকারী হলেন। তার মনে অশেষ তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছুদূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত কিছু টাকা ধারা খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন তার স্বামী তার বিছানায় নেই। হযরত রহিমা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গিয়েছে, তাকে কি কোনো বাঘে কে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছুই জানি না। হে আমার মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি পারেন না এমন তো কোনো কাজ নেই। আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না। এভাবে অনেক যাবৎ হযরত রহিমা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিকে সেদিকে ছুটাছুটি করে হযরত আইয়ুব আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন। তিনি দেখতে লাগলেন কোথাও হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। তিনি অনেকক্ষণ ছুটাছুটি করার পরে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছদ করে বসে আছেন। তিনি সেই ব্যক্তির নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ দূরে বসে হযরত রহিমা আলাইহিস সালামের এই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হযরত রহিমা আলাইহিস সালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হযরত রহিমা আলাইহিস সালামকে বললেন, রোগী তোমার কি হয়? হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগগ্রস্ত অবস্থায় এখানে ছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম, কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে না অন্য কোনো প্রাণী নিয়ে গেছে। আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন দয়া করে একটু আমাকে জানান। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন রহিমা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে আপনি কি আপনার স্বামীকে চিনতে পারবেন? হযরত রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, বলেন জনাব, যে স্বামীর দীর্ঘ 18 বছর যাবৎ আমি খেদমত করলাম তার চেহারা দেখলে আমি তাকে চিনতে পারবো না? এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে ফেললেন এবং বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিস সালাম যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সুস্থ করে তুলবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়ছিলাম। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুজন অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বিবি রহিমাকে বললেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সুস্থ করার জন্য নহর সৃষ্টি করে দিলেন। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হযরত রহিমা আলাইহিস সালাম ওই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথে হযরত রহিমা আলাইহিস সালামের চেহারাও চাঁদের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। 18 বছরের যুবতীর ন্যায় শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসার জন্য পথ অতিক্রম করতে লাগলেন। তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালানকোঠা সব পূর্বের মতো অক্ষয় অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভেতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সেখানেই বসে খেলা করছে। পিতা মাতাকে দেখে তারা সকলেই এসে তাদেরকে জড়িয়ে ধরলো এবং তারা জিজ্ঞেস করলো, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠলো এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি বাগবাগিচা যা যা ধ্বংস হয়েছিল আজকে তা আবার পুনরায়
আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার দ্বন্দ্বলত আসবে পত্র মানুষ যা যা লোড করে নিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের একটি কক্ষে রক্ষিত আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধু বান্ধব ও উন্নয়নের আগমন খোঁজ খবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবীর সকল খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে পড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম খেয়েছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম খেয়েছিলেন তা মিথ্যে বলে পরিণত হয়েছে বটে, কিন্তু আপনার সত্যের কসম বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে মৃদু স্পর্শ করুন, তাতে আপনার কসমের স্বার্থ পূর্ণ হয়ে যাবে এবং হযরত রহিমা আলাইহিস সালামের কোনো কষ্ট হবে না। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসমও পূর্ণ হয়ে গেল এবং বিবি রহিমারও কষ্ট হলো না। প্রিয় দর্শক শ্রোতা, শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামকে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিল, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনি কোনোভাবেই বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেনি। আমরা যদি হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে শয়তান কখনোই আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। প্রিয় দর্শক,